না don't ডোন্ট we ইউ do? ডু, তুমি কি করো না ডোন্ট ইউ ডু, তোমরা কি করো না ডোন্ট দে ডু, তারা কি করে না ডাজন্ট হি ডু, সে কি করে না ডাজন্ট শি ডু, সে কি করে না ডাজন্ট মাসুম ডু, মাসুম কি করে না ডাজন্ট ফাতিমা ডু, ফাতিমা কি করে না ডাজন্ট ইউর ফাদার ডু, তোমার বাবা কি করে না। আচ্ছা, সাধারণ বর্ণনামূলক বাক্য পড়েছি, আই ডু আমি করি। এরপরে সাধারণ বর্ণনামূলক বাক্যে নফি পড়েছি, ন্যায়বোধক পড়েছি, নেগেটিভ পড়েছি, যেমন আই ডোন্ট ডু। সাধারণ বর্ণনামূলক বাক্যের প্রশ্নবোধক পড়েছি, ডু আই ডু আমি কি করি। সাধারণ বাক্যের প্রশ্নবোধক বাক্যের নফিটাও পড়েছি, ন্যায়বোধক নেগেটিভটাও পড়েছি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই 4টা ধরনের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না মোটামুটি বুঝছেন? বুঝলে আমরা সামনে আগাই। নফিটা আরেকটু মানে ঝালাই দেওয়া দরকার আর কি। ঢালাই, জি জি ঢালাই দিবেন, আজকে প্রথম দিন তো মাথার মধ্যে একটু উপর দিয়ে যাবে, আর একটু দেখলে বুঝতে পারবেন। তাহলে পাইলাম এটা আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না। এখানে ডুটা ব্র্যাকেটে রাখার উদ্দেশ্য হলো যে এই ডুটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। ওই যে আমরা যে 69 পেজে দিছিলাম, আই ডু এর জায়গায় আই ইট, আই গো, আই ফাইট, আই স্লিপ, আই ট্রান্সলেট, আই রাইট, আই রিড, আই রিসাইট। আপনি ভার্ব গুলো শিখবেন আর একটা করে লাগাবেন। আর আইটাকে লাল কালি দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে এই আই এর জায়গায় আপনি উই, ইউ, ইউ, দে সব লাগাতে পারবেন। যেমন আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, দে ডু তারা করে। আই ডোন্ট ডু আমি করি না, উই ডোন্ট ডু আমরা করি না, ইউ ডোন্ট ডু তুমি করো না, ইউ ডোন্ট ডু তোমরা করো না, দে ডোন্ট ডু তারা করে না। আমি মনে হয় বুঝাতে পারছি? জি জি স্যার। এখন মনে করেন কিন্তু হি, সি, মাসুম, ফাতেমা, মাই ফাদার এগুলোর সময় ডাজ হবে। যেমন হি ডাজ সে করে, হি ইটস সে খায়, হি গোজ সে যায়, হি ডাজন্ট ডু সে করে না, হি ডাজন্ট গো সে যায় না, হি ডাজন্ট স্লিপ সে ঘুমায় না, হি ডাজন্ট ইট সে খায় না, হি ডাজন্ট প্লে সে খেলে না। ডাজ হি ডু সে কি করে, ডাজ হি গো সে কি যায়, ডাজ হি প্লে সে কি খেলে, ডাজ হি স্লিপ সে কি ঘুমায়, ডাজ হি ট্রান্সলেট সে কি অনুবাদ করে, ডাজ হি রিসাইট দ্য হোলি কোরআন সে কি পবিত্র কোরআন তেলাওয়াত করে। এই একটা করে ভার্ব নেবেন আর প্র্যাকটিস করবেন। ডাজন্ট হি ডু সে কি করে না। কারো যদি এই ডু ডাজ এগুলো বুঝতে অনেক প্যাস লাগে, সোজা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করে ডু এর জায়গায়, ডু ডাজ এর জায়গায় বিভিন্ন ভার্ব নিয়ে আসবেন। এসে উই, ইউ, ইউ, দে, তারপরে হচ্ছে এই যে শি, মাসুম, ফাতেমা, মাই ফাদার এগুলো ভালোভাবে জব্দ করে এই বাক্যগুলো পড়বেন। আপনাদের নিশ্চয়ই কোশ্চেন গুলোর কথা মনে আছে, চোখ কান বন্ধ করে মুখস্থ করতে বলছিলাম। হোয়াট কি, ফরওয়ার্ড কি জন্য, ওয়েন কখন, ওয়ার কোথায়, ওয়াই কেন, মনে আছে? জি তখন ইনশাআল্লাহ মনে মনে হবে স্যার এটার উপরে এত গুরুত্ব দিছে কেন। আসেন আজকে একটু দেখি কেন গুরুত্ব দিছে। এই যে আই বলো ডু শুনি। আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, ডু আই ডু আমি কি করি, ডোন্ট আই ডু আমি কি করি না। এই 3 নম্বর আর 4 নম্বর বাক্যের শুরুতে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন গুলো লাগাই, 1 নম্বর বাক্য আর 2 নম্বর বাক্যের শুরুতে লাগলে আপনার ইসমে মৌসুলে মানা দেবে। হোয়াট আই ডু এর অর্থ হবে আমি যা করি। হোয়াট আই ডু নোবডি লাইক ইট। যেমন উপদেষ্টা ফারুকী সাহেব, উনি টিচারে বিয়ে করছে, সমালোচনা করছে, ছবি করছে, সমালোচনা হয়েছে, হোলি আর্টিজেন নিয়ে এমন ছবি বানাইছে সেন্সর বোর্ডের মধ্যে আটকে আছে, টিচারে বিয়ে করছে, হেডে নিয়ে সমালোচনা হয়েছে, এখন উপদেষ্টা হয়েছে, সমালোচনা করছে, তাই না? তাহলে সে যা করে তাতে কি হয়, পাবলিকের সমালোচনা করে। এই বদমাইশ গুলোর তো আসলে সমালোচনার যোগ্য। আচ্ছা, এখন আসেন এই 1 আর 2 এর শুরুতে যদি বসে তাহলে ইস ইসমে মৌসুলে মানা দেবে। হোয়াট আই ডু আমি যা করি, ফর হোয়াট আই ডু আমি যে জন্য করি, ওয়েন আই ডু আমি যখন করি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে হুরুফে ইস্তেফাম, ইসমে মৌসুল উদ্দেশ্য না, এই মুহূর্তে টানায় রাখলাম। আচ্ছা, এখন আসেন 3 আর 4টা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। 3 আর 4টা হলো আমাদের মূল উদ্দেশ্য। যেমন মনে করেন আমি যদি বলি, আমরা একটু সাইন নেই, টিচিং নেই। যেমন মনে করেন হোয়াট ডু আই ডু, আই এর জায়গায় ইউ লাগাই, হোয়াট ডু ইউ ডু মানে তুমি কি করো। হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি করো না। ফর হোয়াট ডু ইউ ডু তুমি কি জন্য করো। ফর হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি জন্য করো না। ওয়েন ডু ইউ ডু তুমি কখন করো।
when don't you do তুমি কখন করো না, where do you do তুমি কোথায় করো, where don't you do তুমি কোথায় করো না। আমি কি বুঝাইতে পারছি প্যাটার্নটা? একটু কঠিন লাগতেছে স্যার। জি স্যার। হ্যাঁ, স্যার কঠিনের এই কিছুই নাই। কথাটা আবার বলেন আমরা স্যার। সহজ করে বললাম যে আপনার এই 3 নম্বর বাক্য আর 4 নম্বর যে বাক্যটা আছে আমরা একটু পরিবর্তন করি। আপনার যেখান থেকে এই কথাটাকে এখন একটু জটিল লাগছে, এই কথাটাকে যেখান থেকে দূর করে ফেলেন, যে সহজ। এই 3 নম্বর আর 4 নম্বর আমরা এতক্ষণ যে বাক্যগুলো বানানো শিখাইছি, 3 নম্বরে যে প্রশ্নবোধক আছে, তুমি কি কাজটা, তুমি কি মারো, তুমি কি ঘুমাও, তুমি কি খাও, তুমি কি যাও, তুমি কি খাও না, তুমি কি যাও না, তোমার এত দুর্বল দেখায় কেন, তুমি কি খাওয়া দাওয়া করো না, এরকম আপনাকে বলে না? আমাকে বলে তো, ভাই আপনি এত দুর্বল কেন, মনে হয় ধাক্কা দিলে মক্কা যাবেন বা অক্কা পাবেন, এই যে এরকম। তো এই প্রশ্নগুলো শুতে আপনি এই 14টা ডাব্লিউএইচ কোশ্চেন লাগান, তাহলে দেখেন মজার একটা প্যাটার্ন তৈরি হবে। যেমন মনে করেন 3 এর শুতে আমি হোয়াট লাগাই, একটা লাগাই হোয়াট, তাহলে প্রশ্নটা কি হবে, হোয়াট ডু, আই এর জায়গায় ইউ I লাগান, do. হোয়াট ডু ইউ ডু, মানে তুমি You কি do. করো। হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কোন জিনিস মানে কোন কাজটা করো না। ফর হোয়াট ডু ইউ ডু, তুমি কি জন্য করো। ফর হোয়াট ডোন্ট ইউ ডু, তুমি কি জন্য করো না। ওয়েন ডু ইউ ডু, মানে এই 3 আর 4 এর শুতে এগুলো লাগাচ্ছি। লাগালাম মনে করেন ওয়েন, ওয়েন ডু ইউ ডু তুমি কখন করো, ওয়েন ডোন্ট ইউ ডু তুমি কখন করো না। এরপরে মনে করেন ওয়ার, ওয়ার, তারপরে ওয়াই, আচ্ছা ওয়ার ডু আই ডু আমি কোথায় করি, ওয়ার ডোন্ট আই ডু আমি কোথায় করি না। ওয়াই ডু আই ডু আমি কেন করি, ওয়াই ডোন্ট আই ডু আমি কেন করি না। হাউ ডু আই ডু আমি কিভাবে করি, হাউ ডোন্ট আই ডু আমি কিভাবে করি না। হোম ডু আই ডু আমি কাকে করি, হোম ডোন্ট আই ডু আমি কাকে করি না। এইভাবে আমাদের কি হবে, বাক্য বিন্যাস একটা তৈরি হবে। সেই বাক্য বিন্যাসটা কেমন হবে চলেন একটু দেখি। এখন যদি আমি আই ইট দেই, আমি খাই, আই ডোন্ট ইট আমি খাই না, ডু আই ইট আমি কি খাই, ডোন্ট আই ইট ডাব্লিউএস কোশ্চেন দেওয়া হবে। এই বাক্য বিন্যাসটা এরকম হবে। আপনার 83 নম্বর পেজে এই বাক্য বিন্যাসটা আছে। 83 পেজে যাওয়ার আগের দিকে ওই যে আমরা পড়ছিলাম আই ডু আমি করি, আই ডোন্ট ডু আমি করি না, এই জিনিসগুলো আছে। আচ্ছা আমরা যদি একটু দেখাই, আচ্ছা পরে দেখাচ্ছি। তার আগে এই যে স্ট্রাকচারের কথা তো আপনার মনে আছে,